কি এক যুগ এলো ভাই। মেয়েরা নগ্ন পোশাকে নেমেছে লাইভে, চিনেছে টাকা, করছে না সংসার, সংসারে আগুন জ্বালিয়ে লাইভ হচ্ছে তার অ্যাম্বিশন। এমনই একটা ঘটনা বলবো আপনাদের সাথে। আমি শারমিন সুলতানা থাকছি আপনাদের সাথে। আশা করছি আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনবেন। আপনারা কেমন আছেন? আমি কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আমার একটাই ভাই, বড়ও হয়ে গেছে, চাকরির জন্য গ্রামে থাকে না, শহরে থাকে। তবে ভাই শহরে থাকতে থাকতে এক বড় ভাইয়ের বোনের সাথে পরিচয় হয়। কথাবার্তা হতে হতে ওরা ডিসিশন নিল বিয়ে করবে। কিন্তু দুজনেই যখন একমত হলো তখন বিয়ে না করে সরাসরি বাড়িতে চলে এলো মেয়েটাকে নিয়ে। মা মেয়েটাকে ভাইয়ের সাথে দেখেই বুঝতে পেরেছে ঘটনা কি। মা প্রচুর রাগ করছিল। তারপর বাবা বলল, ছেলে আজকে হলেও বিয়ে দিতে হবে, কালকে হলেও বিয়ে দিতে হবে, এইটা নিয়ে তোমরা আর বাজাবাজি করো না। তখন বাবা মেয়ের বাবা মার সাথে কথা বলে ভাই আর ওই মেয়েটার বিয়ে দিল। এরপর বেশ কিছুদিন থেকে আবার শহরে চলে গেল। ছোট একটা বাসা নিয়ে স্বামী স্ত্রী থাকতে লাগলো। তবে ভাবির চাহিদা ছিল খুব, যা কিছু নতুন কালেকশন দেখতো নিতে চাইতো। সেটা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হলেও ভাই চেষ্টা করতো দেওয়ার জন্য। শহরে থেকেও ইনকাম বেশি ছিল না, এজন্য ভাই ভাবিকে গ্রামে রেখে যোগাযোগ করে দেশের বাইরে চলে যায়। এরপর থেকে ভাবি বাপের বাড়িতেও থাকতো, শ্বশুর বাড়িতেও থাকতো। কিছুদিন পর ভাবি একটা ফোনে লাইভ বিজনেসের কথা বলে ভাইকে। ভাই বলে, এগুলো আমি তেমন কিছু বুঝি না, এগুলো মানুষ বলে ভালো না, তুমি এগুলো করো না। তখন ভাবি বলে, আমি তো ভিডিও লাইভ করি না, আমি লাইভে অডিও গান ছাড়ি। ভাই তেমন কিছু বুঝতে না পেরে কিছুই বলে না। তারপরে ভাই ফোন দিলে ভাবি কথা বলতে চাইতো না, বলতো আমার সকাল সকাল ঘুমাতে হবে, বাচ্চাদের স্কুলে নিতে হয়, আমার ঘুম হয় না, তুমি রেখে দাও। কিছুদিন পর ভাই অনেক রাতে কাজ থেকে ফিরে ফোন দেখতে দেখতে তার স্ত্রীকে ভিডিও লাইভে দেখতে পায়। সেটা দেখে ভাবিকে বললে ভাবি উল্টো কথা বলে, আমি করি তাতে তোমার সমস্যা কি? আমি টাকা পাই তাই করি, তোমার যদি সমস্যা হয় তাহলে আমার খরচ দেওয়ার দরকার নেই, তুমি শুধু বাচ্চাদের খরচ দিলেই চলবে। আর একটা কথা, আমি এখানে থাকবো না, ঢাকায় আমার বাসা ভাড়া করে দাও। যদি তুমি এটা পারো তাহলে আমার সাথে কথা বলো, তা না হলে কথা বলার দরকার নাই। তারপর ভাবি কথা বলে না, ভাই কল দিলেও ধরে না। তারপর ভাবি লাইভে যুক্ত থাকে। যে ভাইয়ের সাথে ভাই সেই ভাইয়ের সাথেও যোগাযোগ করে কথা বলে, বলে ভাই আমার সংসার নষ্ট করবেন না, আমার সন্তান আছে। তখন ভাবি তার সাথেই যুক্ত ছিল। তখন ভাবি বলছে, ওকে কিক মেরে লাইভ থেকে বের করে দাও, আমি ওকে চিনি না, ও আমার কেউ হয় না। তারপর ভাবি মেয়েকে বাপের বাড়ি রেখে ছেলেকে নিয়ে ঢাকায় চলে যায়। বাড়ি বলছে আমি স্বামীর কাছে চলে যাচ্ছি। তারপরও ভাই চেষ্টা চালাচ্ছে বউকে বাড়ি আনার জন্য, কারণ তার দুইটা বাচ্চার ভবিষ্যতের কথা। অনেকে বলে বউ হারালে বউ পাবে, তাই বলে ওই বউ ফেরানোর জন্য তুমি অত চেষ্টা চালাচ্ছ? মেয়েরা এখন চাহিদা মেটানোর জন্য লাইভে চেহারা দেখিয়ে নিচে গিয়ে টাকা উপার্জন করছে। এমনকি বিবাহিত মেয়েরা তার ক্ষণিকের চাহিদা মেটানোর জন্য এই স্বল্প সময়ের নোংরা কাজে লিপ্ত হচ্ছে, সংসার নষ্ট করছে, ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছে। তারা বুঝতে পারছে না এই কাজগুলো কারোর জন্য সফলতা বয়ে আনে না। এটাই এখন যেন বর্তমান জেনারেশনের ওই কি যেন একটা বলে, ওই স্ট্যাটাস হয়তো।